চারিদিকে শুধু পানি আর পানি, দেখে মনে হচ্ছে অথই সাগর, যেখানে মৎস্য ঘেরে চাষিদের স্বপ্ন মিশে গেছে রিমালের তাণ্ডবে। মোরেলগঞ্জ উপজেলার বহরবুনিয়া এলাকার বিভিন্ন মৎস্য ঘেরের চিত্র এটি। শুধু বহরবুনিয়া নয়, বাগেরহাট জেলার রামপাল, মোংলা, মোরেলগঞ্জ, বাগেরহাট সদর ও কচুয়া উপজেলা চিত্র একই, পানিতে নিমজ্জিত মাছের ঘের। ঘূর্ণিঝড় রিমালের জলোচ্ছ্বাসের পানিতে জেলার ৩৫,০০০ ঘেরের মাছ ভেসে গেছে পানিতে। এতে চাষিদের ক্ষতি হয়েছে প্রায় ৭৩ কোটি টাকা। এলাকার সব চাষি এখন নিঃস্ব, পুঁজি হারিয়ে দিশেহারা তারা। অনেক ঋণ দেনা ব্যয় করে এই মাছগুলো ছাড়া সব চলে গেছে। ১৭০ বিঘা জমির, এতে আমার ৫০ লক্ষ টাকা ক্ষয়ক্ষতি হয়েছে। গলদা ছাড়া ছিল প্রায় আপনার ১৫,০০০, তারপর বাগদা ছাড়া ছিল প্রায় ২০ কার্টন, তারপরে সাদা মাছ ছিল প্রায় ১ লাখ টাকার। এসব এই বুড়ে ওই জায়গা থেকে ঘের ভেঙে আমার বেরিয়ে গেছে। মাছ ধরার এই মুহূর্তে সমস্ত মাছ নদীতে চলে গেছে। আমার ঘরের উপর হইলে আমার খাট বরাবর পানি হয়ে গেছে প্রত্যেকের, তাহলে মাছ কিভাবে খায়? মাছ না থাকলে তো আমাকে বাঁচার কোনো কায়দা নেই। তবে ক্ষতি কাটিয়ে ওঠার জন্য চাষিদের বিভিন্ন পরামর্শ দিচ্ছেন বলে জানান এ মৎস্য কর্মকর্তা। চাষিদেরকে চুন প্রয়োগ এবং অক্সিজেন ট্যাবলেট প্রয়োগ করার পরামর্শ দিচ্ছি, কারণ এই সময়টা রোগ বিস্তার দ্রুত হয়। এর জন্য রোগ বিস্তার যাতে দ্রুত না হয়, এজন্য চাষিদেরকে পানি নেমে যাওয়ার সাথে সাথে চুন প্রয়োগ করার কথা আমরা চাষিদের পরামর্শ দিচ্ছি। দেশের সব থেকে বেশি চিংড়ি মাছ উৎপাদন হওয়া জেলা বাগেরহাট, যেখানে পুকুর ও ঘেরের সংখ্যা ১,১৫,৮০১টি। নিউজ ডেস্ক, দেশ টিভি।